সম্পূর্ণ আটা দিয়ে আর চিকেন দিয়ে বানিয়েছি মোগলাই পরোটা। খুবই সহজভাবে, দেখতেই পাচ্ছ কতটা ভালো হয়েছে। এটা শুধুমাত্র আটা দিয়ে তৈরি, কোনো রকম ময়দার ইউজ করিনি। তো চলুন শুরু করি রেসিপি। তো নমস্কার বন্ধুরা, এমবি হোম ফুডসে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আরও নতুন নতুন রেসিপি যখন দেব আপনাদের কাছে সেটা নোটিফিকেশন যাবে। তো প্রথমেই আমি এখানে দুটো পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছি, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা ভালোভাবে ছোট ছোট করে কেটে আমি একটা হামান দিস্তায় অল্প একটু নুন দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। নুন দিলে কি হবে, খুব ভালোভাবেই বাটা হয়ে যাবে। এখানে আমি চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি, এটা আমি একটা চপারের সাহায্যে একটু কুচিয়ে নেব, মানে পুরো একদম মিহি পেস্ট করব না, কুচিয়ে নেব। আপনাদের কাছে যদি চপার না থাকে আপনারা একটা ছুরির সাহায্য করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে যে আটার ডোটা করব তার জন্য আমি এখানে পরিমাণ মতো আটা নিয়েছি। আমি এখানে যে পরিমাণ আটা নিয়েছি এটাতে বড় বড় 4টে আমার পরোটা হয়েছে। তো এরপরে আমি দিয়ে দিয়েছি নুন, তারপরে দিয়েছি চিনি, আর অল্প একটু কাসুরি মেথি হাতে ঘষে ভালো করে দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কাছে ছিল, আর দিলে টেস্টটা খুবই ভালো হয়। এরপরে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। নিয়ে নর্মাল জল দিয়ে এটা একটা মিডিয়াম সফট ডো মেখে নেব, মানে খুব বেশি শক্ত হবে না ডোটা, আবার খুব বেশি নরমও হবে না, মোটামুটি একটা মিডিয়াম সফট ডো মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এরকম মিডিয়াম সফট ডো করে নিয়েছি। এরপরে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। ওই সময় আমরা চিকেনের পুরটা রেডি করে নেব। আমি একটা ফ্রাইং প্যানে অল্প তেল দিয়েছি, দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে যে আদা, রসুন, কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে 1-2 মিনিট নেড়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে এটাও ভালোভাবে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি, আর দিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে এখানে বিনস কুচিও দিতে পারেন, আমার কাছে এই দুটো ছিল তাই দিয়েছি। চিকেনের সাথে একটু সবজি দিলে খেতে ভালো লাগে, তাই আমি এটা দিয়েছি। আপনারা চাইলে সবজি না দিয়ে শুধু চিকেনের কিমা দিয়েও করতে পারেন। এরপরে আমি দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর একটু অল্প নুন দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো ভালোভাবে নরম হয়ে যায়। এরপরে একটুখানি ভাজার পরে আমি কিছু শুকনো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প জিরের গুঁড়ো। আপনারা যদি বাচ্চাদের জন্য করেন তাহলে এখানে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা না দিয়ে গোলমরিচ দিয়ে করলেও হবে বাচ্চাদের দেওয়ার সময়। তো আমি যেহেতু এটা আমি আমাদের বড়দের জন্য করছি তাই আমি একটু অল্প শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। তো দেখুন ভালোভাবে মশলা একটু কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো ভালোভাবে এটা একটুখানি কষিয়ে নেওয়ার পর মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরেই এরপরে যে চিকেনের কিমাটা করে রেখেছিলাম সেটা আমরা এখানে অ্যাড করে দেব। ভালোভাবে যতক্ষণ না সেদ্ধ হবে চিকেনটা ভালোভাবে রান্না করে নিতে হবে। আমি অল্প একটু জল দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি নামানোর আগে অল্প একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব, আর পুরটাকে পুরো ভালোভাবে ঠান্ডা করে নেব। এরপরে আমি এখানে 3টের মতো ডিম নিয়েছি, এর সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর দিয়েছি অল্প মিক্সড হার্ব আর নুন দিয়ে ভালোভাবে এটা একটুখানি মিক্স করে নিয়ে সাইডে রেখে দেব।
দেখুন আমাদের আটাও এখানে খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে 4টের মতো লেচি কেটে নিচ্ছি। একটু বড় সাইজের রাখতে হবে, যেহেতু এটা আটার। ময়দার হলে ময়দা স্ট্রেচ হয়, আটাটাও স্ট্রেচ বেশি হয় না, সেই কারণে আমি একটু বড় বড় নিয়েছি। এরপরে মাঝখানে চিকেনের পুরটা নিয়েছি, আর চিকেনের পুর ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো দিয়ে এরপরে যে ডিমের গোলাটা করে রেখেছিলাম সেটা আমি এখানে 2 চামচের মতো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি চারদিক ভালোভাবে সিল করে দেব। আর যদি এটা যেহেতু আটার একটু বেরিয়ে যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এটা আমরা ডিপ ফ্রাই করব না, এটা একদম অল্প তেল বা ঘিতে আমরা ভাজবো। তো দেখুন ভালোভাবে হয়ে গেছে। এরপরে আমি একটা ফ্রাইং প্যানে অল্প একটু ঘি দিয়েছি। আমার যেহেতু ঘিটা আমার ঘরেই তৈরি করা, তাই আমি অল্প একটু ঘি দিয়েছি। এখানে আপনারা চাইলে তেলেরও ইউজ করতে পারেন। তো আমি ঘি দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর একটা চিমটার সাহায্যে সাইডগুলো ভালোভাবে ভেজে নেব। যেহেতু খুবই কম তেল দিয়েছি বা ঘি দিয়েছি, সেই কারণে একটু এরম করে ভেজে নিলে ভালোভাবে চারদিকই ভাজা হয়ে যাবে। তো এই রকমভাবে আমি 4টে পরোটা বা মোগলাই পরোটা তৈরি করে নেব। একটা পরোটা আমাদের ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আরেকটাও দিয়ে দিয়েছি। এটাও আমরা ভালোভাবে এপিট ওপিট ভালোভাবে কম ঘিতে ভেজে নেব। আর আপনারা চাইলে এটা তেলেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। আর চিমটার সাহায্যেও এটারও আমরা সাইডগুলো ভালোভাবে সেঁকে 4টে পরোটা আমরা রেডি করে নেব। এই রকমভাবে সম্পূর্ণ আটা দিয়ে চিকেনের পুর ভরা পরোটা বা মোগলাই পরোটা আমাদের তৈরি হয়ে গেছে। আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কতটা খেতে ভালো হয়। আর যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখুন ভেতরটা দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে।